তো আজ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 6,800 টাকাও যদি কারোর মাসিক ইনকাম হয়, সেও কিভাবে পুরো সংসারের সমস্ত কিছু খরচা চালানোর পরও জমা করতে পারবে 2,00,000 টাকা। সেটা নিয়েই কিন্তু আজকের কথা বলবো। আজকে এই বাজেট ভিডিওটা সেটা নিয়েই, কীভাবে ছোট 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 সেভিংস দিয়ে কীভাবে বড় মানে স্বপ্নগুলো পূরণ করা যায়, সেটাই কিন্তু আজকের আমাদের টপিক। ঠিক আছে, তো চলুন ভিডিওটা দেখে নিই। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। রমিতা বোন আমাকে কমেন্ট করে বলেছেন যে ওনার মা 8,000 টাকা মানে পেনশন পান। 8,000 টাকার মধ্যে ওনার 1,200 টাকা 1,200 টাকার মতো মেডিসিন লাগে। তো আমি এই মেডিসিনের পয়সাটা প্রথমে আলাদা করে এখানে আমাদের বাজেট করছি 6,800 টাকা। তো 6,800 টাকা থেকে এবার আমাদের বাজেটটা শুরু করতে হবে। তো আমি কি করব, প্রথমেই কি করব, 6,800 10% মানে 680 টাকা আলাদা করে কিন্তু সরিয়ে রাখবো। এরপর যেটা বাকি খরচাগুলো, যেমন ইলেকট্রিকের 500 টাকা, কারণ ইলেকট্রিক বিল বাড়ি নিজের, কিন্তু ইলেকট্রিক বিল তো দিতেই হবে না। তো ইলেকট্রিক বিলের জন্য 500 টাকা রেখেছি, কারণ একজন মানুষ, আর যেহেতু ওনার 70 বছর বোধহয় বলেছেন এজ হয়ে গেছে ওনার মায়ের, তো সেই ক্ষেত্রে কী হবে, এই এজে এসে আমার মনে হয় এসিটা উনি রেগুলার নিশ্চয়ই চালান না, আর যদি চালান তাহলে কিন্তু এই ইলেকট্রিক বিলে কিন্তু হবে না। তো সেটা আমি জানি না ওনারা কীভাবে কী করবেন। তো আমি ইলেকট্রিকের বাজেট রেখেছি কিন্তু 500 টাকা। ফোনের জন্য 200 টাকা একজন ফোন ইউজ করতে পারবে, মানে একটা ফোন ওনার মা একাই থাকেন যেহেতু বাড়িতে, তো সেক্ষেত্রে আমি ওনার একজনের মতোই করেছি। গ্যাস 400 টাকার, কারণ 1 সিলিন্ডার গ্যাস একজন মানুষের জন্য 3 থেকে 3.5 মাস পর্যন্ত যাবে। তো সেই জন্য 400 টাকা রেখেছি। এমার্জেন্সির জন্য 300 টাকা রেখেছি, হঠাৎ করে যদি কোনো কিছু প্রয়োজন পড়ে যায় সেই জন্য। স্পেশাল ডের জন্য 200 টাকা রেখেছি। উনি ওনার পছন্দ মতো একটা দিনের জন্য এই সেভিংসটা করতে পারেন, বা দুটো করলেন 100 করে। কারণ নাতিনাতনির যদি জন্মদিন হয় বা ছেলে মেয়ের জন্মদিন হয়, সেক্ষেত্রে কী হয়, আমাদেরও মানে মায়েদেরও তো ইচ্ছে হয় যে আমিও একটা ছোটো করে কিছু গিফট দেবো। তো সেক্ষেত্রে যদি এই সেভিংসটা থাকে না, খুব কাজে লাগে। শপিংয়ের জন্য 400 টাকা রেখেছি, ওনার যা প্রয়োজনীয় উনি এক একটা করে মাসে কিনতে পারবেন। দুধের জন্য রেখেছি 450 টাকা, 15 টাকা করে। আর যদি এটা মনে হয় যে লোকাল জায়গায় এখানে দুধ পাবেন না, 250 থেকে 300 দুধ, তাহলে আপনি কিন্তু আমুলের প্যাকেটে 200 দুধ পাওয়া যায় 10 টাকায়, সেটা নিতে পারেন। এখানে গেল 2,450 টাকার খরচা। এরপর আসছি পরবর্তী, কেন একজন মানুষের গ্রোসারি 1,000 টাকা 1,000 টাকার বেশি লাগবে না। আর ওনার মা মাংস খান না উনি বলেছেন। তো ভেজিটেবলের জন্য রেখেছি 600 টাকা, মানে 150 টাকা করে প্রত্যেক সপ্তাহে। ফিশের জন্য 200 টাকা করে সপ্তাহে। ডিমের জন্য রেখেছি 1 ট্রে ডিম, 30টা ডিম আরামসে হয়ে যাবে, 30টা ডিম 200 টাকার মধ্যে। ফ্রুট, যেহেতু বয়স্ক মানুষ হচ্ছে, ফ্রুটটা প্রয়োজন আছে, তো ওনার ফ্রুটের জন্য আমি 400 টাকা রেখেছি। ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে 100 টাকা। সিজনাল যে ফ্রুটগুলো হয়, যেমন 1 কিলো আপেল নিল, এই মুহূর্তে সিমলা আপেলটা ওই 100 টাকা মতো পাওয়া যাচ্ছে, বিগ বাস্কেটে পাওয়া যাচ্ছে, তো আমি সেই হিসেবে বললাম। তো 100 টাকা কিলো। বা পেয়ারা নিল, মানে পেয়ারা যদি দাঁতে কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে পেয়ারা খেলো, কলা খেলো, মানে সিজনাল যেগুলো পেঁপে, এগুলো কিন্তু 100 টাকা করে এক সপ্তাহ কিন্তু চলতে পারবে। ঠিক আছে, এই গেল 3,000 টাকার খরচা। তো এখান থেকে ওনার কিন্তু বাড়ছে কিন্তু 670 টাকা। এই পুরো বাজেটটা করার পর ওখানে 670 টাকা বাড়ছে। এবার আমি বলবো এই 670 টাকার মধ্যে 170 টাকা উনি ওনার খরচা মতো রাখুন, আর 500 টাকা উনি কিন্তু একটা আরডি করে নিন। 180 টাকা করে, এই যে 680 টাকা রেখেছিলাম, 180 টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখবে, এটা বাড়তে থাকবে, এটা এমার্জেন্সি ফান্ড হিসেবে থাকবে। আর এই যে 500 টাকা এর থেকে, আর এখানের যে 680 500, এই 1,000 টাকার কিন্তু উনি একটা আরডি করে নিন। 10 বছরের জন্য আরডিটা করলেই কিন্তু উনি প্রায় 2 লাখ টাকার মতো পাবেন উইথ ইন্টারেস্ট। ঠিক আছে, তো এই টাকাটা পেলে ওনারই আরও 10 বছর বাদে, যখন ওনার এজ হয়ে যাবে 70-80 বছর, তো তখন যদি উনি থাকেন, আমি ভগবানের কাছে প্রে করবো নিশ্চয়ই থাকুক, সুস্থ থাকুক প্রত্যেকটা মা বাবাই। কারণ আমি যেহেতু মা বাবা হারিয়েছি, তো আমি একটা জিনিস বুঝি, মা বাবা কতটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা সন্তানের কাছে। তো উনি আরও বাঁচুন, দীর্ঘজীবী করুন ভগবান ওনাকে। তো এই 2 লক্ষ টাকা কিন্তু উনি রাখতে পারবেন। হঠাৎ করে ওনার ছোটোখাটো কিছু অসুস্থতা হলো, বা উনি ওনার সন্তানদের জন্য রেখে যেতে পারবেন। এটা একটা আলাদা আনন্দ, কিন্তু সেভিংস মানে কিন্তু একটা অদ্ভুত আনন্দ। আমি নিজে এখন করি, আমি সেই জন্য বলবো, তখন মনে হয় না, ইচ্ছে একটা আসে যে যদি আর একটু বেশি সেভিংস করতে পারতাম। তো এই হলো আমার এই আজকের বাজেট ভিডিও। আশা করি সবাই ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে প্লিজ এইভাবে ভালোবাসার সাপোর্ট দেবেন, কারণ আপনাদের ভালোবাসার সাপোর্ট আমার সত্যিই জীবনে চলার জন্য, আমার সন্তানের জন্য খুবই প্রয়োজন। সবাই ভালো থাকবেন, নমস্কার।